রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে আজ যুক্ত হলো দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের পর্ব। একযোগে গোমতী জেলায় পানীয় জল সম্প্রসারণ প্রকল্পের পাশাপাশি জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। একটি প্রতিবেদন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। প্রথমে তিনি মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে পানীয় জল সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদয়পুর শহর সহ রাজ্যের 12টি শহর এলাকায় জল সরবরাহের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডিপ টিউবওয়েল, আয়রন রিমুভাল প্ল্যান্ট, জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি এই প্রকল্পে গড়ে তোলা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 530 কোটি টাকার আর্থিক সহায়তা করা হবে এই কাজগুলি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই হলো বর্তমান সরকারের প্রধান কাজ। এবং এডিবির পক্ষ থেকে 12টি শহরে আউট অফ 530 করোড় থেকে 330 কোটি টাকা এখন পর্যন্ত অনুমোদন দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যে 36 মাসের মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করতে হবে। প্রতিটা পয়সা, প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয়, এতে করে প্রায় 75,000 ফ্যামিলি, 75,000 ফ্যামিলি, প্রায় 4 লক্ষ লোক এই যে প্রকল্প তাতে করে কিন্তু লাভ হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই প্রকল্প চালু হলে উদয়পুরে পানীয় জলের সমস্যা আর থাকবে না। বন্যার হাত থেকেও মানুষকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই রাজ্যের যা ছিল না, বহু প্রকল্প, বহু ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকারের সময় শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্য শহরের নগর পঞ্চায়েত, পুর পরিষদের জনপ্রতিনিধি এবং আধিকারিক ভার্চুয়ালি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ নগর উন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকরা এবং স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে অমৃত মিত্র প্রকল্পে ভালো কাজ করার জন্য 3টি সহায়ক গোষ্ঠীকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা। অন্যদিকে জগন্নাথ দিঘির পূর্ব পারে গোমতী জেলা পুলিশ সুপার অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিএসএফ এর বাগমা সেক্টরের ডিআইজি সহ রাজ্য পুলিশ ও বিএসএফ এর অন্য আধিকারিকরা। সেখানে মুখ্যমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। 12 কোটিরও বেশি অর্থ ব্যয় করে গড়ে তোলা হবে এই জেলা পুলিশ সুপারের নতুন বাড়ি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে হতে হবে মানব বান্ধব। পুলিশকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতেও আহ্বান জানান তিনি। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে 2022-এর তুলনায় এখন বর্তমানে প্রায় 21%, 21% আসছে। সম্পত্তিগত যে প্রবলেম থাকে সবসময় আমরা জানি, সেগুলোতে 18% আসছে। এবং থানাগুলোতে আমি বারবার বলবো, যারা পুলিশ স্টেশনে থাকেন তাদের মানব বান্ধব যেন হয়, ব্যবহার যেন ভালো হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জেলা পুলিশ সুপার অফিসের গুরুত্ব তুলে ধরে ভাষণ দেন। এবং এটা খুব সুন্দর পরিবেশ। আগে যে একটা অবস্থায় ছিল সেটা অবশ্যই এই নতুন করে সাজিয়ে তোলা এবং তারপর এই অফিস উন্নত মাত্রা নেবে। এবং সেই সঙ্গে অবশ্যই সেখানে আমরা আশা করি আমাদের নতুন এসপি অফিসের মাধ্যমে যেখানকে আরো বেশি করে তাদের কাজের সুযোগ হবে, মানুষের কাছাকাছি আসা, শহরের মধ্যে থাকা এবং খুব ইজিলি যেখানে এসপি অফিসের কোনো প্রয়োজনে মানুষ আসতে পারে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। We are planning to build a ground plus 4th floor building with the latest modern amenities, including lift and conference hall. We will also integrate all our latest gadgets of CCTV, video wall, monitoring systems, etc. here.